আজকের বিষয় পরিবেশ প্রকৃতি ও সভ্যতার সংকট। 5ই জুন রাষ্ট্রসংঘ ও তার অনুমোদিত বিভিন্ন দেশের সরকার, সামাজিক সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ব পরিবেশ দিবস পালন করে সর্বত্র। এই বিশাল ব্রহ্মাণ্ডে একমাত্র পৃথিবী নামক নীল গ্রহটিতে মনুষ্য তথা জীবজগতের সম্মিলিত সহাবস্থান পরিলক্ষিত হয়। তবে বসবাসের উপযোগী হয়ে এই গ্রহের অস্তিত্ব কতদিন থাকবে তা নিয়ে সন্দিহান তাবর তাবর বিজ্ঞানীকুল এবং পরিবেশবিদরা। জলবায়ু তথা আবহাওয়ার চরম পরিবর্তন হচ্ছে, তার ফলে পরিবেশের ভারসাম্য নানাভাবে বিঘ্নিত হচ্ছে দেশ বিদেশের সর্বত্র। কেন জলবায়ু পরিবর্তন, কেন পরিবেশের ভারসাম্যহীনতা, এর জন্য কারা দায়ী? এরই সমাধান কল্পে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পৃথিবীকে বাসযোগ্য করার জন্য বিজ্ঞানী ও পরিবেশবিদরা সেই অর্থে কি বলছেন, এছাড়া রাষ্ট্রগুলিরই বা কি করণীয়, এইসব বিষয় নিয়ে আজকের আলোচনা। এ গ্রহের বাসিন্দা 80 লাখ প্রজাতির মধ্যে 10 লাখ প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখে, আর এর জন্য দায়ী প্রত্যক্ষভাবে মানুষ নামক সর্বশ্রেষ্ঠ জীব। বিশ্ব পরিবেশ দিবসের প্রেক্ষিতে এই আলোচনায় তাই বিচারকের ভূমিকায় প্রকৃতি আর কাঠগড়ায় মানুষ। দুনিয়া জুড়ে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ আর তার জন্য অবশ্য প্রয়োজনীয় কিন্তু অপরিকল্পিতভাবে গড়ে তোলা নগরায়ন এবং কৃষি জমি, জলাজমি ধ্বংস করে বেলাগাম শিল্পায়ন আজ সভ্যতা তথা জীবজগৎকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে। বলতে গেলে সুউচ্চ পাহাড়ের খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে বিশ্বায়ন পরবর্তী বিশ্ব সভ্যতা। রাষ্ট্রসংঘের জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক কমিশনের যে রিপোর্ট বেরিয়েছে তাতে বলা হয়েছে 2030-এর মধ্যে এ বসুন্ধরা জীবজগতের বসবাসের অযোগ্য হয়ে উঠবে। অসহনীয় উষ্ণায়ন, গ্রিন হাউস গ্যাস এফেক্ট, মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ, বজ্র পদার্থ থেকে তৈরি হওয়া দূষণ যে ভয়াবহ আকার ধারণ করেছে, তাতে এই গ্রহের অস্তিত্ব কতদিন থাকবে তা নিয়ে ঘোরতর সংশয়ে বিজ্ঞানী ও পরিবেশবিদরা। রিপোর্টটি প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের ইন্টারগভর্নমেন্টাল সায়েন্স পলিসি প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস। তাদের দাবি, জনসংখ্যা বৃদ্ধি, বেপরোয়া অরণ্য ও জলসম্পদ ধ্বংসের ফলে বিপন্ন ওইসব 80 লাখ প্রজাতি। বাসস্থান কমছে, প্রাকৃতিক সম্পদের লুণ্ঠন, জলবায়ু পরিবর্তন এবং দূষণই প্রধান কারণ এইসব প্রজাতির বিলুপ্তির পেছনে। এছাড়া সংকটাপন্ন 80% বেশি উভচর, 33% মতো প্রবাল প্রাচীর, নিশ্চিহ্ন হতে বসেছে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের 1/3 বেশি প্রাণী। বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে দ্রুত গতিতে। মানব সমাজ বাস্তুতন্ত্রের উপর নির্ভরশীল।
ফলে ভুগতে হচ্ছে মানুষ নামক প্রজাতিকে সবচেয়ে বেশি। আর জলবায়ু পরিবর্তনের মতো জৈব বৈচিত্র্য ধ্বংসেও খলনায়ক ওই মানুষই। বিশ্বের মোট ভূখণ্ডে ৭৫% মতো প্রকৃতি বদলে গেছে। সমুদ্রের বাস্তুতন্ত্রের ৬৬% ভেঙে পড়েছে। আর এই সবটা হয়েছে প্রথমে শিল্প বিপ্লব, তারপরে সাম্প্রতিক সময়ে মুক্ত বাজার সর্বস্ব বিশ্বায়নের ফলে উদ্ভূত ভোগবাদের কারণে। মূলত জনসংখ্যার এত দ্রুত বৃদ্ধির জন্যই পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত কুপ্রভাব পড়েছে সভ্যতার সর্বত্র। বর্তমানে বিশ্বের জনসংখ্যা প্রায় ৮০০ কোটি। বিজ্ঞানী ও পরিবেশ বিশেষজ্ঞরা বলেছেন, এভাবে জনসংখ্যা যদি বেড়ে চলে তাহলে কৃষি জমির পরিমাণ দ্রুত হারে সংকুচিত হবে, ব্যাপক খাদ্য সংকট, তারপর দুর্ভিক্ষ, মহামারীর সম্মুখীন হতে হবে মানব সমাজকে। গত বছর আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ সম্মেলনে রাষ্ট্রসংঘের অনুমোদিত সংগঠন ও বিভিন্ন এনজিও যে খসড়া প্রস্তাব পেশ করেছে তা যদি জোটবদ্ধভাবে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে মেনে চলে উন্নত ও উন্নয়নশীল সব দেশ, তাহলেই মুক্তি পেতে পারে বিশ্ব সংসার। অর্থাৎ যত রকমের প্রাকৃতিক বিপর্যয় আছে, যেমন ভূমিকম্প, সুপার সাইক্লোন, বন্যা, খরা, পাহাড়ের হিমবাহ গলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি, জৈব বৈচিত্র্যের হ্রাস, বাস্তুতন্ত্রের ভারসাম্য টলে যাওয়া, এই সব সংকট ও বিপর্যয় কাটিয়ে ওঠার মতন মাস্টার প্ল্যান অনুযায়ী অ্যাকশন প্ল্যান কার্যকর করতে হবে রাষ্ট্রসংঘের নীতি নির্দেশিকা মেনে। এই প্রসঙ্গে পরিবেশ বিজ্ঞানীদের দাওয়ায় সমস্ত দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সর্বোপরি সামাজিক চিন্তাধারা বদলাতে হবে। সুদূর প্রসারী সংস্কারধর্মী উদ্যোগ নিতে হবে রাষ্ট্রগুলোকে। বনসৃজন এবং সবুজায়নে ভরিয়ে তুলতে হবে ধরিত্রী মাতাকে, এবং অবশ্যই সমুদ্র ও পাহাড়কে দূষণ মুক্ত করতে হবে। তাহলেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্যের উদ্ভাবক কালজয়ী বিজ্ঞানী স্টিফেন হকিং এর কথা মিথ্যে প্রমাণিত হবে। অর্থাৎ মানুষকে আর অদূর ভবিষ্যতে গ্রহান্তরে গিয়ে বসবাস করতে হবে না।